একটা কথা মনে রাখবেন, গ্রামের অন্ধকারে যদি কেউ আপনাকে বলে ছাদে চলুন সব দেখা যাবে, তাহলে কখনো যাবেন না। কারণ কিছু ছাদ আকাশ দেখার জন্য না, কিছু ছাদ কিছু আত্মাকে আটকে রাখার জন্য বানানো হয়। এই ঘটনাটা আমি আজও কাউকে বলতে পারি না, কারণ বললেই মনে হয় সে আবার শুনে ফেলবে। ভূত কি সত্যই হয়? জানতে হলে শুনতে থাকুন। ঘটনাটা কয়েক বছর আগের। আমি আর আমার গার্লফ্রেন্ড সেদিন শহর থেকে একটু দূরে একটা পুরনো কালী মন্দির দেখতে বেরিয়েছিলাম। বিকেলেই বেরিয়েছিলাম, কিন্তু আকাশটা ছিল ভারী, যেমন বৃষ্টি নামার আগে আকাশ চুপ করে থাকে। হঠাৎ বৃষ্টি নামলো, এমন বৃষ্টি রাস্তা দেখা যায় না, বাইক থামাতে হয়। একটা গাছের নিচে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম। আমার গার্লফ্রেন্ড হঠাৎ বলেছিল, আজ মনটা কেমন অদ্ভুত লাগছে। আমি হেসেই বলেছিলাম, বর্ষা বলেই। আজ বুঝি সব অস্বস্তির কারণ আবহাওয়া হয় না। অনেক দেরিতে মন্দিরে পৌঁছাই। ঘড়িতে তখন রাত 8টা। মন্দিরটা ছিল একটা পাতলা গলির ভেতরে, বাইক ঢোকানো সম্ভব নয়, তাই গলির বাইরে একটা বড় গাছের নিচে বাইক রেখে ঢুকলাম। গ্রাম মানে নিস্তব্ধতা, কাদা, অন্ধকার আর দূরে কুকুরের ডাক। দর্শন করলাম, মনটা একটু শান্ত হলো। মন্দিরের পাশে একটা ছোট দোকান দেখলাম, সেখানে চা আর তেলেভাজা খেলাম। দোকানদারটা বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কাকু কি হয়েছে? সে বলল, দেরি করবেন না বাবা। কেন বলল সেটা তখন বুঝিনি। বেরোনোর সময় আবার বৃষ্টি, আরো জোরে। অনেকক্ষণ দাঁড়িয়ে শেষে ভাবলাম ভিজেই বেরোবো, কিন্তু বেরিয়ে বুঝলাম কোন গলি দিয়ে এসেছিলাম মনে নেই। সব রাস্তা যেন একই রকম, ঘুরে ঘুরে একই জায়গায় আসছি। মোবাইল বের করে দেখি রাত 10:54। ঠিক ওদিক ঘুরতে ঘুরতে আবার চায়ের দোকানে ফিরে এলাম, কিন্তু দোকানটা বন্ধ, শাটার নামানো। চারপাশে কেউ নেই, নিস্তব্ধতা এত গভীর যে নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম। গলি ঘুরতে ঘুরতে একটা জঙ্গলের মতো জায়গায় পৌঁছাই। দূরে আগুন জ্বলছে দেখতে পেলাম। ভয় লাগছিল, কারণ আমার সঙ্গে তখন শুধুমাত্র আমার গার্লফ্রেন্ড রয়েছে। তবুও সাহস করে এগিয়ে গেলাম। দেখি কয়েকটা ছেলে মদ খেয়ে আগুন জ্বালিয়ে শরীর গরম করছে। ওরা জিজ্ঞাসা করলো, এত রাত্রে মেয়ে নিয়ে এখানে কেন? সবটা বললাম। ওরা বলল, ওই রাস্তা ধরে 3-4 মিনিট হাঁটুন, একটা মোড় পাবেন, সেখান থেকে টোটো নিয়ে চলে যান, কাল সকালে এসে বাইকটা নিয়ে যাবেন। ও মন মানল না, বাইক রেখে যেতে কেমন যেন লাগছিল, তাই আবার ঘুরতে শুরু করলাম। ঠিক তখনই একটা বাড়ির সামনে একজন মহিলা বাসন মাজছিল। আমি জিজ্ঞাসা করলাম, কালী মন্দিরের গলি কোনটা? সে বলল, এই পাশেরটা। সব ঘটনা তাকে খুলে বললাম। ঠিক তখনই তার 14-15 বছরের মেয়ে বলল, আমার ছাদ থেকে পুরো জায়গাটা দেখা যায়, আপনি বাইকটা অবশ্যই দেখতে পাবেন। এই কথা শুনেই তার মা চেঁচিয়ে উঠল, ছাদে যাওয়ার কথা বলবি না। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, কিচ্ছু হবে না। আমি তাদের বাড়ির সিঁড়ির কাছে গেলাম। সিঁড়িটা অদ্ভুত, মাঝে দেওয়াল, একটা সরু মানুষ ঠিক করে হাঁটতে পারবে না। বাড়ির ভেতর থেকে ঠিক তখনই সবাই চিৎকার করছে, ছাদের দরজা খুলবি না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? ওরা বলল, তান্ত্রিক এসে ছাদ বেঁধে দিয়ে গেছে। এই কথাটা শুনে শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই মেয়েটা জানলা খুলে দিল, ঠান্ডা হাওয়া এসে আমার মুখে লাগলো। ঠিক এরপরে ছাদের দরজা খুলে দিল। ছাদে উঠতেই সব বদলে গেল। পেছনে কোনো কার্নিশ নেই, সোজা জঙ্গল, নিচে একটা পুকুর রয়েছে। হঠাৎ মেয়েটা একটাও কথা না বলে সেই পুকুরে ঝাঁপ দিল। আমি চমকে গেলাম। পুকুর পার একটা তাল গাছ, গাছে কিছু একটা নড়ছে। মোবাইলের টর্চ জ্বালালাম, আর তখনই একটা মেয়ে, শরীর আগুনে ঝলসে গেছে, মুখের অর্ধেকটা পুড়ে গেছে, চাদর জড়ানো, চারপাশে পোকা ভ্যান ভ্যান করছে। সে বিকট শব্দে বলল, এবার আমি মুক্তি পাবো। হঠাৎ একটা ধোয়ার মতো জিনিস গাছ থেকে উঠে ছাদের পথ দিয়ে ভ্যানিশ হয়ে গেল, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়লাম। পরের দিন নিজের বাড়িতে নিজেকে পেলাম। পরে জানতে পারি ওই বাড়ির বৌমা আগুনে পুড়ে মারা গিয়েছিল। তান্ত্রিক এসে ছাদ বেঁধে দিয়েছিল। আজও আমি ঘুমাতে পারি না, কারণ মাঝে মাঝে কানের কাছে কেউ ফিস ফিস করে বলে, তুই এসেছিলিস বলেই আমি মুক্তি পেলাম। কিছু দরজা বন্ধ থাকাই ভালো,
কারণ সব মুক্তি আনন্দ নিয়ে আসে না। নিশির গল্পের অধ্যায়গুলি যদি আপনাদের মনেও জায়গা করে নিতে পেরেছে, তাহলে এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী গল্পটা শুনতে।